আমি অরিত্রর কাছে যাব এবং নন্দিনীদের কাছে যাব, দুজনের কাছে গিয়েই প্রতিক্রিয়া নেব। মানে আমি বলছি রিয়াক্টিভ একটা সরকার, সেই সরকারটা রিয়াক্টিভও নয় এখন। দেবাশিস কুমার বলছেন না না ধরেছে তো, মানে প্রত্যেকেই মানে কর্পোরেট একটা ভাষা আছে কমপ্লেসেন্ট হওয়া, মানে আত্মতুষ্টিতে ভুগছে একটা গোটা সরকার যে না না কাজ ঠিকঠাক হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছেন এই জায়গায় এই জিনিসটা হচ্ছে। এবং যখনই বিপদে পড়ছে হয় সিভিক ভলেন্টিয়ার নয়তো এই পুলিশের ওসি যে এখন কাস্টাডিতে রয়েছে এদের দিকে ঠেলে দিচ্ছে। আরে মাথার ওপরে কারা, তারা দায়িত্ব নিচ্ছে না কেন? দেখুন, আরজিকর কাণ্ডের মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে গ্রেফতার করা হয়েছে, তার মানে কি ধর্ষণটা জাস্টিফাই হয়ে গেল? এটা তো হলো না। এই সঞ্জয় রায়দের মতো সিভিক ভলেন্টিয়াররা যে অনাচার করেছে, যে অবাধ আনাগোনা সিকিউরিটির মিসম্যানেজমেন্ট, সেটা তো প্রকাশ্যে আসছে এবং সেটা তো স্বীকার করতে হবে। পুলিশ ধরেছে মানে এটা কি চুকিতকিত খেলা নাকি যে ধরেছে বলে বিরাট পুরস্কার পাওয়া যাবে? ফলে এই ধরনের উদাসীন কথাবার্তার থেকেই বোঝা যায় যে এদের প্রশাসনিক বিষয়টার প্রথমত কোনো অভিজ্ঞতা নেই। দ্বিতীয় কথাটা হচ্ছে একটা সমাজকে ভোটের বাইরে দেখতে চাওয়ার বা দেখতে পারার ক্ষমতা এই সরকার হারিয়েছে। প্রত্যেকটা মুহূর্তে ভোট এবং পাওয়ারের বাইরে এরা সমাজের রিফ্লেকশনটা বোঝে না। আজকে কেন যুব সমাজের মধ্যে এই ধরনের ক্রিমিনাল টেন্ডেন্সি, কেন এই ধরনের মাইন্ডসেট তৈরি হচ্ছে, কী ধরনের মানুষ এইভাবে ক্রাইমে আসছে। এবং আপনি দেখুন না যে জুভেনাইল ক্রাইম নিয়ে কথা হচ্ছে, আপনি লেটেস্ট মানে ম্যাডাম আছেন তিনি আরও হাইলাইটেড করবেন যে পরপর একাধিক ক্রাইমের ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাচ্ছি জুভেনাইল ক্রিমিনালের সংখ্যা প্রচণ্ড। সেটা কখনো পক্সো কেস, কখনো সেক্সুয়াল হ্যারাসমেন্টের কেস, কখনো খুন, বন্দুকবাজি, বোমাবাজি। তার মানে একটা বড় অঙ্কের ইউথকে কিন্তু রাজনৈতিকভাবে অ্যাবিউজ করা হচ্ছে, অপব্যবহার করা হচ্ছে, তাদেরকে দিয়ে বিভিন্ন রকম এই ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিসগুলো করানো হচ্ছে। তার কারণ হচ্ছে যে সোশ্যাল স্ট্রাকচারে কিন্তু ইউথরা কর্মহীন, তারা কিন্তু ডিপ্রেশনের শিকার, তারা কিন্তু লোনলি। এই জায়গাগুলোকে অ্যাড্রেস করার মতো ভিশনই গভর্নমেন্টের নেই। সেগুলো তো মৌলবাদের দিকেও সবচেয়ে বড় র্যাডিক্যালাইজেশন তো গ্রামের দিকে সবচেয়ে বেশি তার সেক্ষেত্রে এবং সেই কারণেই তো এই জায়গাগুলোকেই তো বিভিন্ন রকম ক্রিমিনাল অর্গানাইজেশন, টেররিস্ট অর্গানাইজেশন তারা হানিকম করে বেরিয়ে চলে যাচ্ছে। প্রশাসনের ব্যর্থতার জন্যই তো যুব সমাজটাকে বিভিন্নভাবে এই যে এত কনভার্ট হচ্ছে, প্রচুর সংখ্যক টেরোরিজমের দিকে চলে যাচ্ছে, প্রচুর সংখ্যক র্যাডিক্যাল ছেলেমেয়েরা যে ঘুরে যাচ্ছে। তার কারণটা হচ্ছে বাঁধন নেই, সমাজের কোহেশনটা নষ্ট হয়ে গেছে। এবং কিছু হলেই আমাদের এই মেয়র সাহেব বলবেন যে কোথায় গেল করে একটা হুঙ্কার দেবেন। হুঙ্কার দেওয়া কাজটা তো ও না। আচ্ছা, মুখ্যমন্ত্রী তো পার্কিং নিয়েও বলেছিল, তারপরেও তো পার্কিংয়ের সমস্যাগুলো নিজেই ওখানে বসিয়ে রেখেছেন। এই কথাগুলো কিভাবে হচ্ছে? ফলে সব কিছু ওই কতগুলো রাশভারী কথা, ইন্টেলিজেন্স ফেলিয়ার, ওই ফেলিয়ার, এই আসলে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিয়ার এবং রাজনৈতিক দূরদর্শিতার অভাব এবং গোষ্ঠীদ্বন্দ্ব, যেটাকে বারবার এড়িয়ে যাওয়া হচ্ছে। প্রত্যেকটা মানুষের মধ্যে ক্ষমতা এবং অর্থের এত ভয়ঙ্কর লোভ যে তার জন্য একজন মা তার সন্তানকে ছাড়ছেন না, একজন স্বামী তার স্ত্রীকে ছাড়ছেন না। একটা দলের মধ্যে হিংসা, মানে রক্তপাত, খুন, বোমাবাজি প্রত্যেকটা জায়গায় হবে না কেন? আজকে পুলিশ নিয়ে এত কথা বলছেন, আমি জাস্ট একটা ছোট্ট পয়েন্ট দিয়ে কনক্লুড করব। আজকে ভাবুন তো, পাটুলি থানার ওসি, আপনি বোমাটা নিয়ে ওখানে কথা বললেন, এই পাটুলি থানার ওসি দিনের পর দিন নিজের সোশ্যাল মিডিয়াতে পলিটিক্যাল স্টেটমেন্ট দিয়ে গেছেন। কি ডিসিপ্লিনারি অ্যাকশন নিয়েছে পুলিশ তার এগেনস্টে? তার মানেটা হচ্ছে পুলিশ ডিপার্টমেন্টকে অপারেট করবার আগে যদি একজন মন্ত্রী বা একটা মন্ত্রণালয়টা রাজনৈতিক লেন্স থাকে, তিনি যদি রাজনীতির চোখ দিয়ে অ্যাডমিনিস্ট্রেশন দেখেন, তাহলে এইরকম বন্দুক আরও মানুষের হাতে উঠবে এবং আমরা একটা ভয়ঙ্কর দিকে এগোচ্ছি। কিছুদিন বাদে হয়তো লাতিন আমেরিকান কান্ট্রির মতো হয়ে যাবে, যে এক একটা ভোট হলে 5টা-6টা এনকাউন্টার কোনো বিষয় না। এবং তার পাশাপাশি এই মুহূর্তে যে ব্রেকিং নিউজটা এসেছে, মূল অভিযুক্ত ধরা পড়েছেন। টিএমসি কাউন্সিলরকে খুনের চেষ্টায় মূল অভিযুক্ত, মূল ষড়যন্ত্রী গুলজার। এক গুলজার গান লেখেন, আরেক গুলজার বন্দুক ধরেন। এই মুহূর্তে গুলজার, যার আরেক নাম আফরোজ, পুলিশের জালে মূল ষড়যন্ত্রী গুলজার ওরফে আফরোজ গোলশ্রী থেকে গ্রেপ্তার হয়েছেন মূল ষড়যন্ত্রী। কলকাতায় আনা হচ্ছে গুলজারকে। জমি দখল নিয়ে বিবাদের সূত্রপাত বলে তিনি দাবি করেছেন। আমার জমি দখল করায় মেরেছি। সুশান্ত ঘোষের গুন্ডারা জায়গা দখল করে 200 স্কোয়ার ফিট জমি দখল করা হয়েছিল। যে অভিযুক্ত তিনি আরো ভয়ঙ্কর কথা বলছেন, এ তো জমি দখল তৃণমূলের। এই অ্যাঙ্গেলে চলে যাচ্ছে এই মুহূর্তে। যদি গুলজার বা এই আফরোজ এর বাইট কি বলছে একবার যদি আমরা শুনতে পারি, একটু ফুল ভলিউমে একটু যদি শুনি। सुशांत घोष गुंडा है, जगह दखल करे है, मेरा जगह दखल किया है तो मारा है। हाँ हाँ, 2000 स्क्वायर फीट। हैदर अली सुशांत घोष का गुंडा है। हमारा साथी मेरा नाम गुलजार है।
ভাবুন এটা একদিকে চলছে, আর অন্যদিকে রাজ্যের মন্ত্রীদের বডি ল্যাঙ্গুয়েজটা ভাবুন। ফিরহাদ হাকিম তো একেবারে কম বয়সী বাচ্চা ছেলের মতন, যিনি কালকেই হয়তো মন্ত্রিসভার দায়িত্ব নিয়েছেন, কলকাতা শহরের দায়িত্ব নিয়েছেন, তার মতন করে হাত তুলে দিয়ে বললেন যেটা ইন্টেলিজেন্স ফেলিওর, পুলিশের ফেলিওর, অমুক ফেলিওর, তমুক ফেলিওর। দিদি বলেছিলেন, আরে দিদি বলার পরে এতদিন তো হয়ে গেছে, করেননি কেন সেটা দেখাবো। কিন্তু তার আগে আরেকটা প্রতিক্রিয়া এসছে। পিসিআর বলছে যে এই প্রতিক্রিয়াটা দেখান মানুষকে। দেবাশিস কুমার, বিধায়ক, কাউন্সিলর, ডিফ্যাক্টো মেয়রের মতন বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে যিনি কাজ করেন, সেই দেবাশিস কুমার কি বলছেন, সেই ইন্টারাকশনটা রিপোর্টারদের সাথে দেবাশিস কুমারের এই কথোপকথন একবার শুনি, তারপরে ভেঙে ভেঙে বলবো কি বোঝাতে চাইছি। আমি মনে করি না, বরং কলকাতা পুলিশের সাফল্য, পুলিশ গ্রেপ্তার করেছে সঙ্গে সঙ্গে। সেটা ধরে দিয়েছে স্থানীয়রা। তাই হোক, গ্রেপ্তার তো করেছে। স্থানীয়রা ধরে নিয়েছে কি ধরলো না, এটা তো ইমেটেরিয়াল। মেটেরিয়াল হচ্ছে পুলিশ ধরলো কি ধরলো না। আবার ভুল, আমি আবার মনে করছি সবাই নিরাপত্তা আছে। যারা বলছেন তারা ঠিক বলছেন না। আপনাদের তো প্রত্যেকদিন জনপ্রতিনিধি হিসাবে মানুষের দেখা করতে হতেই পারে, হচ্ছে তো, এত বছর ধরে জনপ্রতিনিধি। আমি আজকে নই, আমার 24 বছরের বেশি হয়ে গেছে। তো আমি কোনোদিন আমার কোনো নিরাপত্তা লাগেনি। আমি জানি কলকাতা শহরে যখন থাকি নিরাপত্তা এমনি আছে। আশা করি ভালো করে শুনেছেন। দেবাশিস কুমার বলছেন পুলিশ তো ধরেছে, সাংবাদিক বলছেন পুলিশ কোথায় ধরেছে, স্থানীয় লোকেরা তো ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে। তখন আবার দেবাশিস কুমার বলছেন না না ধরেছে তো, ছেড়ে তো দেয়নি। মানে ছেড়ে দেওয়ারও যে ইনস্ট্যান্স এই বাংলাতে আছে সেটা তো আমরা অভয়া কাণ্ডের সময় দেখেছি। সিথির মোড়ে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়ের মতন মত্ত অবস্থায় বাইক করে অশ্রাব্য গালিগালাজ করছে, অন ডিউটি ঘুরে বেড়াচ্ছে বাইক করে, পুলিশের বাইকে মত্ত অবস্থায় আন্দোলনকারীরা ধরে, এবং তারপর সার্জেন্টকে যখন বলা হয় অন ডিউটি, সার্জেন্ট বলে চলে যেতে। এ ঘটনাও তো ঘটেছে, পুলিশ ছেড়ে দেয়, এরকম অভিযোগও আছে। তো একবার পিসিআরকে বলবো যে ওই সিথির মোড়ে আন্দোলনের সময় যে পুলিশের ছেড়ে দেওয়া, কি সুন্দর স্মার্টলি ছেড়ে দিল পুলিশ, সেটা একবার দেখাই। এখানে এতগুলো মেয়ে রয়েছে দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ কিসের জন্য আমরা এসেছি। আমরা ছেলে খেলা করতে আসিনি নিশ্চয়ই। যদি আজকে কারোর এখন ড্রিঙ্ক করে তুমি গাড়ি যে চালাচ্ছ পুলিশ লেখা অবস্থায় এই জায়গায়, তখন কি হতো? কি ক্ষমা করব? এখানে তো ক্ষমা করে করে আজকে এই জায়গায় এসছে। আপনি ছেড়ে দিলেনটা কেন? এইগুলো আপনাদের পাশেই বসেছিল, পুলিশ লেখা আছে ওখানে, আপনাদের দোষ এই হচ্ছে। বলুন স্যার, আজকে যদি আমরা ড্রিঙ্ক করে চালাই আপনারা ছেড়ে দেন? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।